আমি হলাম গুন্ডা, কিন্তু একজন মেয়েকে সম্মান করতে জানি আমি। আর করানো তোকে আমি ভালো করে এবার বোঝাচ্ছি যে ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, ওর আমি দায়িত্ব নিয়েছি। এসব জানা সত্ত্বেও তোর সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? বুঝিয়েছিলাম তো আমি তোমাকে, কোনো গড়বড় করো না। মাথা খারাপ হয়ে গেছে তোমার, একা চলে এসছো তুমি এখানে। এখন প্লিজ এই কান্ডাকাটি বন্ধ করো তুমি। সূর্য, তোকে সুযোগ দিয়েছিলাম পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোর সাহস কি করে হলো ঈশার গায়ে হাত দেওয়ার? হ্যাঁ, তোর সাহস কি করে হলো? বল বল। সূর্য, যদি আমি ওকে ছুঁই ওর ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে, আমি ওকে ছুঁতে পারবো না। সূর্য, ও তো ব্রহ্মচারী। সূর্য, তুমি তোমার জীবনের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছো, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। কি করব? চোখ খোলো প্লিজ সূর্য। সূর্য, হে রাধা মাধব, সূর্যর কিচ্ছু হতে দিও না। সূর্য, সূর্য চোখ খোলো প্লিজ। সূর্য, সূর্য দাদা, বৌদি, বৌদি, সূর্য দাদা।
ভালো হয়েছে তুমি এসে গেছো। ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি। সূর্য, সূর্য, চোখ খোলো। সূর্যদা চোখ খোলো। হে ভগবান, আজকে আমার মনটা এত অশান্ত কেন? এমনটা মনে হচ্ছে সূর্যর সঙ্গে কিছু একটা হবে। বিগত 5-6 দিনে বাড়িতে যা ঘটলো আমি বুঝতে পারছি না সূর্য এমনটা করলো কেন। এই সব কিছুর আসল কারণ কি? এখন আছে কোথায় ও? বাড়ি ফিরলো না কেন? এখানে কিছু মেডিসিন আছে, এগুলো তাড়াতাড়ি আনিয়ে নিন। বাবা, বাবা এরকম করো না আমার সঙ্গে। বাবা প্লিজ। আমি তোর ভাগ্যে এই ব্রহ্মচারী গুন্ডা লিখে দিলাম। আমি আমার বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটাতে চাই ঈশা, কিন্তু আমি তোমার জন্য মরতে পারবো না। দাদা, আমাকে তোমরা ছেড়ে দাও, আর ওর সঙ্গে যা করার করো তোমরা। IAS এর মানে জানো তুমি? তোমার মতো গুন্ডারা কখনোই বুঝবে না। অসভ্য গুন্ডা একটা। এই ছেলেটা গুন্ডা। চিটিং আর মারামারি ছাড়া তুমি কিচ্ছু পারো না। সরি সেই সব কিছুর জন্য যা তোমার মনকে কষ্ট দিয়েছে। হ্যাঁ, আমি করি গুন্ডাগিরি, করি মারপিট, জোর জবরদস্তি, যা ইচ্ছা হয় আমার তাই আমি সব করি। কিন্তু একটা মেয়ের সম্মান কি হয় সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি, বুঝলে? সূর্য, তোকে ভালো করে এবার আমি বোঝাচ্ছি যে ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। দায়িত্ব নিয়েছি আমি ওর। প্রথমে বাবা, তারপর রোহান, যাদের আমি এত ভালোবাসলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করলাম, তারাই আমাকে ঠকালো। দেখুন, মাথার মধ্যে মাল্টিপল আঘাতের কারণে পেশেন্টের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। এক্ষুনি সার্জারি করতে হবে। ওনার কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বারের সিগনেচার লাগবে। আমি আপনার সঙ্গে কথা বলছি ম্যাডাম। পেশেন্টের সঙ্গে আপনার কি সম্পর্ক? আচ্ছা, ওনার সঙ্গে কোনো ফ্যামিলি মেম্বার বা আত্মীয় কেউ আছেন যে এখন সাইন করতে পারবে? হ্যাঁ, আমি সাইন করব। পেশেন্টের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি ওনার স্ত্রী। अजब है कहानी, गजब है फसाना, है रिश्ता ये कैसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से मिलकर, पर चल रहा कारवां, ये कारवां। कहाँ मैं कहाँ, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, ওনার যেন কিচ্ছু না হয়। শুনলাম তোমার স্বামীর নাকি খুব বিপদ। বাইরে শ্রী হনুমানের মন্দির আছে। সবাই বলে শুদ্ধ মনে প্রার্থনা করলে শ্রী হনুমান সব দুঃখ দূর করেন।
হে বজরংবলী, তুমি তো ভক্তের সংকট মোচনকারী। সূর্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ওকে তুমি রক্ষা করো প্লিজ, প্লিজ। মা, তুই নিশ্চয়ই কোনো কাছের মানুষের জন্য প্রার্থনা করছিস। সে কে? ঠাকুর বসাই, উনি আমার। আজকের দিনটা খুব শুভ মা। আজকের দিনেই হনুমানজি লক্ষণের প্রাণ বাঁচিয়েছিল। আজকের দিনে মন থেকে যে ভক্ত গদাটাকে হাতে নিয়ে তোলে, প্রভু তার মনের মনস্কামনা ঠিক পূর্ণ করে। সূর্য আজকে আমার প্রাণ রক্ষা করেছে, ওর প্রাণ বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। আরে এই মেয়েটা এত ভারী গদা কি করে তুলবে? জয় বজরংবলী, জয় বজরংবলী। বলো পবন পুত্র হনুমানের জয়, বলো শ্রীরামের জয়। ডক্টর, ডক্টর ও ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে। একটু পরেই ওনার জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ সো মাচ। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে। ও ভালো আছে লাড্ডু গোপাল, যে নিজের প্রাণের ভয় না করে আমাকে রক্ষা করেছে, সে ভালো আছে। তোমরা সেখানে থাকতে সে ওখান থেকে পালালো কি করে? জানি না স্যার, ও ওইখানে কি করে পৌঁছলো? ঈশা, ওই ছেলেটাকে বাঁচানোর জন্য ওখানে গিয়েছিল, নিজেই বাঁচাতে এসেছিল স্যার। এর মানে হলো ওই দুইজন তোমাদের চোখের সামনে থেকেই পালিয়ে গেল? না 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 না, ওই ছেলেটা তো 1 নম্বরের ভীতু ছিল, নিজের প্রাণ বাঁচানোর জন্য ম্যাডামকে ওখানে ফেলে পালিয়ে যায়। অভিমান তো আমরা সবাই মানুষের ওপর দেখাই জেঠিমা, খাবারের ওপর কেমন অভিমান? সব জায়গায় দেখে নিয়েছি, কোথাও পেলাম না। এমনকি পুলিশ স্টেশনে গিয়েও দেখলাম, জানি না ওরা দুজনে কোথায় আজ গেছে। পর্যন্ত সূর্য কখনো এত দেরিতে বাড়ি ফেরেনি। যদি দেরি হয়েওছে ফোন করে তো জানিয়েছিল, কিন্তু হে ভগবান, কোথায় আছে আমার ছেলেটা? যতক্ষণ না সূর্য বাড়ি ফিরছে আমার গলা দিয়ে ভাতের একটা দানাও নামবে না। নিয়ে যাও সব আমার সামনে থেকে। ভালো মানুষটাই ঠিক সময় মতো বাড়ি ফেরে বৌদি, গুন্ডারা নয়। সেই কারণে ওর জন্য রাত জাগারও দরকার নেই, আর পেট খালি রাখারও দরকার নেই। শোনো না, আমার খিদে পেয়েছে। ঠাকুরপোর জন্য তো সকাল থেকে ভালো করে খাওয়াও হয়নি। সোনা, তুমি খাবারের নাম নিও না। দেখতে পাচ্ছ না তুমি, মা রাগ করে না খেয়ে বসে আছে। যতক্ষণ না উনি সূর্যকে না দেখতে পাচ্ছেন কেউ কোনো খাবার পাবে না। তুমি আজই হাসপাতাল থেকে বাড়িতে এসেছো, তোমার সময় মতো খাওয়া, সময় মতো ওষুধ খাওয়াটা খুব দরকার। খাও, নাও খাও। তোমরা কোন লাট সাহেবের জন্য না খেয়ে বসে আছো? হ্যাঁ,
ওই এমনি এমনি ফিরছে না তা নয়, নিশ্চয়ই কোনো কাজে আটকে আছে ও। নিশ্চয়ই কোথাও কোনো গুন্ডাগিরি করছে ও, মারপিট করছে হয়তো, কলার ধরছে কারোর হয়তো। ওর জন্য চিন্তা করবার কোনো দরকার নেই। যাও সবাই খাবার খাও, যাও যাও। চিন্তা তো তোমারও হচ্ছে বাবা, তাই পেট ভরা আছে বলে আমাদের তুমিও এখনো কিছু খাওনি। ওর চিন্তা হচ্ছে বলেই তো এতবার চক্কর দিচ্ছ তুমি। বসে গেছি আমি, ব্যাস। খুশি তো সবাই? একটা কাণ্ড তো নিশ্চয়ই করেছে ও, তার জন্য কেন অপেক্ষা করব আমি? ও একটা ধর্মের ষাঁড়, ধর্মের ষাঁড় ও। গুন্ডাগিরি করবার জন্য সব সময় তৈরি। সেই জন্য ঠাকুরপো, আজকে ওকে বাড়িতে আসতে দাও, আমি ওর সঙ্গে কথা বলবো। তুমি টাকা পয়সার ব্যবস্থা করে অনেক বড় হেল্প করেছো, থ্যাংক ইউ। আর এতে থ্যাংক ইউর কি আছে বৌদি? আমি তো ঈশা বৌদি ম্যাডাম, আমি তো বুঝতে পারছি না কি বলবো। ঈশা, ঈশা বলে ডাকতে পারো। ঈশা দেবী। আর সূর্যদাদা সেদিন আমাদেরকে আগলে রেখেছিল, যেদিন সকলে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল। সূর্যদাদার জন্য যদি প্রাণ দিতেও হয় না, আমরা পিছিয়ে আসবো না। তাও থ্যাংক ইউ। এক্সকিউজ মি ডক্টর। বেচারে সূর্য দাদা, আরও তো ব্রহ্মচারী, ওর এই অবস্থা হলো, তাও সেটা এই মেয়েটার জন্য। আরে চুপ কর না রে, আমি তোকে বোঝাচ্ছি। আরে ফিল্মে না এরকমই হয়, প্রথমে হিরো হিরোইনের থেকে দূরে চলে যায়, তারপর তার জন্যই ফাইট করে, বুঝতে পেরেছিস? তারপরে আর কি, তারপর সিনেমা শেষ। আমি ডক্টরের সঙ্গে কথা বলে নিয়েছি, তুমি এবার বাড়ি যেতে পারো। আর তুমি? আমি বাবার কাছে যাচ্ছি। ঠিক আছে, যাও তুমি। আর ওনার কথা শোনো, যাতে পরের বার থেকে আপনার দায়িত্ব আমার ওপর দিতে না হয় ওনাকে আর। कैसी है ये दास्तां, ये दास्तां। এই শার্টটা ঈশাকে দিয়ে আয় যা। হ্যাঁ ঈশা ম্যাডাম, রোহান একবারও ভাবলো না ও চলে যাওয়ার পর গুন্ডারা আমার সঙ্গে কি করবে, আর ও যে নিজে একজন গুন্ডা সে এখনো আমার খেয়াল রাখছে। হে ভগবান, আমার ছেলেটাকে ভালো রেখো, খারাপ যা কিছু আছে সব সরিয়ে দাও। ও হাসতে ভুলে গেছে, ওর সব খুশি ফিরিয়ে দাও ঠাকুর, ওর সব খুশি ফিরিয়ে দাও। কোনো মা নিজের ছেলের জন্য প্রার্থনা করবে আর সেটা পূরণ হবে না, সেটা কি হয়? ভগবান তোমার কথা শুনেছে মা,
তোমার ছেলের খুশি সে ফেরত পেয়েছে, আমি জিতে গেছি। ওই অলক্ষণে মেয়েটা ফিরে তো আসছে, কিন্তু ও তো তোর পা ধরে ক্ষমাও চাইবে না আর তোর কথাও শুনবে না। তাহলে তুই কি করে জিতলি? মা, ও ফেরতও আসবে আর নাক্ষত দিয়ে আমার কাছে ক্ষমাও চাইবে। কেননা যে ছেলেটার জন্য ও আমার সাথে বিদ্রোহ করেছিল না, সেই রোহন বলে ছেলেটা ওকে ছেড়েই পালিয়ে গেছে। এতক্ষণে ঠিক রাস্তায় নিশ্চয়ই চলে এসেছে ও। আর এটাও হয়তো বুঝেছে গোলাপ সিং এর কথা না শুনলে কি হতে পারে। গোলাপ সিং এর সিদ্ধান্ত ভগবানের সিদ্ধান্ত, আর সেই ভগবানের সিদ্ধান্ত না মেনে সে যে ভুলটা করেছে, সেই ভুলের জন্য ওকে একদিন না একদিন আমার কাছে এসে ক্ষমা চাইতেই হবে। কিন্তু বাবা, ওকে এত সহজে তুমি ক্ষমা করে দেবে না। ওরও জানার দরকার যে তোমার বিরুদ্ধে যাওয়ার ফল কি হয়। অনুরাগ ঠিকই বলেছে, তুই না ওকে একেবারে মাথায় তুলে রেখেছিস। ও যদি এসেও যায়, ওকে দেখে তুই যেন আবার গলে যাস না। এমন শাস্তি দিবি যেন ও সারা জীবন মনে রাখে। বাবা, ঈশা, ঈশা, তুই নিজের এটা কি অবস্থা করেছিস? সমস্ত জায়গায় আঘাত খাওয়ার পর মুখ নিচু করে বাড়ি ফিরেছে আমার মা। এর অভ্যর্থনা তো হার দিয়ে করা উচিত। এই সোনার হার তোকে গোলাপ সিং এর এই জিতকে মনে করাবে। আমি হলাম তোর ভাগ্য দেবতা। আমি। তুমি ঠিক বলেছিলে বাবা। রোহান আমার যোগ্য নয়। তুমি অনেক বড় উপকার করেছো আমার বিয়েটা ওর সঙ্গে হতে না দিয়ে। না না রে মা, আমি শুধু বাবার দায়িত্ব পালন করেছি। আচ্ছা ছাড়, তুইও এখন দায়িত্ব পালন কর, আমার কাছে ক্ষমা চা আর আমাকে জড়িয়ে ধর। আমি থাকার জন্য নয়, এখান থেকে যাওয়ার জন্য এসেছি। কিন্তু যাওয়ার আগে তোমাকে থ্যাংক ইউ বলা খুব দরকার ছিল। থ্যাংক ইউ বাবা, আমাকে সূর্যের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। कहाँ